ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 12 নম্বর শ্লোকটি শুনব। যদাদিত্যো গতং তেজো জগদ্ভাসয়তে অখিলম যচ্চন্দ্রমাসি যচ্চগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম। অনুবাদ: সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমারই তেজ বলে জানবে। ভগবদ্গীতায় এক কথায় পরিষ্কারভাবে ভগবান বুঝিয়ে দিয়েছেন সূর্যের উৎপত্তি কীভাবে, কেমন করে সূর্য এত কোটি বছর ধরে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে। যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সব কিছু ঘটছে। ভগবান এখানে যা ব্যাখ্যা করেছেন তা উপলব্ধি করার মাধ্যমেই যথার্থ জ্ঞানের সূচনা হয়। সূর্য, চন্দ্র, অগ্নি ও বৈদ্যুতিক শক্তি সকলেই দেখতে পায়। মানুষকে শুধু বোঝার চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের স্নিগ্ধ কিরণ, বৈদ্যুতিক আলোক ও অগ্নির দীপ্তি সবই আসছে পরমেশ্বর ভগবানের থেকে। ভগবান বলছেন, সূর্য এই জ্যোতি আমার কাছ থেকে পায়, চন্দ্র, বিদ্যুৎ সব আমার কাছ থেকেই তেজ পেয়ে থাকে। ভগবানের শরীর থেকে যে জ্যোতি বেরোয় তা হচ্ছে ব্রহ্মজ্যোতি। যখন আমরা সূর্যের দিকে তাকাই তখন আমাদের চোখ এমন ধাঁধিয়ে যায় যে আমরা বেশিক্ষণ তাকাতেও পারি না। এই রকম কোটি সূর্যের জ্যোতি ভগবানের শরীর থেকে বেরোয়, যার দ্বারা চিন্ময় জগৎ হামেশা উদ্ভাসিত থাকে। যোগীরা তাদের যোগ ক্ষমতার সাহায্য নিয়ে এই জ্যোতিকে দেখতে পান। তখন তারা সিদ্ধান্ত নেন যে এই ব্রহ্ম জ্যোতি হচ্ছে ভগবান। কৃষ্ণ ভাবনার সূচনায় এই জড় জগতে বদ্ধ জীবের প্রগতি বহুলাংশে নির্ভর করে। জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্নাংশ, এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করছে। অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে এবং সৌরমণ্ডল আছে যেখানে ভিন্ন ভিন্ন সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, গ্রহ রয়েছে। তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটিই মাত্র সূর্য থাকে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে চন্দ্র নক্ষত্রদের মধ্যে অন্যতম, চন্দ্র হচ্ছে নক্ষত্রদের মধ্যে অন্যতম। সূর্যরশ্মির প্রকাশ হয় চিদাকাশে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে। আর সূর্যোদয়ের সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা রয়েছে। আগুন জ্বালিয়ে তারা রান্না করে, আগুন জ্বালিয়ে তারা কারখানা চালায়, এইসব আগুনের সাহায্যে কত কিছু করা হয়। তাই সূর্যোদয়, অগ্নি ও চন্দ্রকিরণ জীবেদের কাছে এত মনোরম। তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না। তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য, চন্দ্র, অগ্নির আলোক ও জ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয়। চন্দ্রকিরণের দ্বারা সমস্ত বনস্পতির পুষ্টি সাধন হয়। চন্দ্রকিরণ এতই মনোরম যে মানুষ অনায়াসে উপলব্ধি করতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই তারা জীবন ধারণ করছে। তাঁর কৃপা ব্যতীত সূর্যের উদয় হতে পারে না, তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত অগ্নি প্রজ্বলিত হতে পারে না, এবং সূর্য, চন্দ্র, অগ্নির সহায়তা ব্যতীত কেউই বাঁচতে পারে না। এই চিন্তাগুলি বদ্ধ জীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বলবেন কিভাবে তিনি পৃথিবীর সমস্ত জীবদের ধারণ করে রয়েছেন।
হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।